সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জি সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক। আজকের টপিকটা হলো প্রচলিত হাদিস মানা সম্পর্কে। আমাদের আলেম সমাজ জোরাজুরি পারাপারি করে যে হাদিস মানতে হবে, কারণ কি? কোরআন সংক্ষিপ্ত, কোরআনে সব কিছু বলা হয় নাই, কোরআন পাইখারি কথাবার্তা বলার জায়গা, কোরআনে শুধু আল্লাহ মূল কথাগুলি বলছেন, বিস্তারিত বলেন নাই। বিভিন্ন ধরনের বক্কর চক্কর বাটপাড়ি ওরা করে প্রচলিত মোল্লা সমাজ, আমরা দেখি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনি এই প্রচলিত হাদিস মানার কারণে কাফের হচ্ছেন। আপনি কি কখনো মিলিয়ে দেখছেন যে আপনি যা মানছেন তা কোরআনে আছে কি নেই? না, কখনো আপনি মিলিয়ে দেখেন নাই। আমরা আজকে কোরআনের আয়াত থেকে প্রমাণ করব যে প্রচলিত হাদিস মানা যাবে না, হাদিস মানলে আপনি কাফের হবেন। প্রচলিত এই মানব রচিত তথাকথিত বুখারী, তিরমিজি, আবু দাউদ, এই সমস্ত যত কিতাব আছে কোরআন বাদে, যেই কিতাবে অনুসরণ করে সে কোরআন ভিত্তিক কাফের হবে। কোরআন বিধান অনুসারে সে কাফের হবে, সে ফাসেক হবে, সে জালেম হবে, সে মুনাফেক হবে, সে তাগুত পালনকারী হবে। কারণ তাগুতের সিস্টেম যেটা হলো, এটা হলো আপনার আল্লাহ যা নাজিল করেছেন তা মানতে দিবে না, কিন্তু ওরা নিজেদের যে হাওয়া এবং প্রবৃত্তিভিত্তিক যে কথাগুলি আছে তারা তা কী করবে, বলবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা এই বলে আমরা আজকের টপিকটা শুরু করতেছি। মহান আল্লাহ 6 নম্বর সূরার 114 নম্বর আয়াতে যে কথাটা বলছেন, আপা গায়রাল্লাহি আবতাগি হাকামাও ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা। ইলাইকুমুল কিতাবা মুফাসসাল, এই আল্লাহ মুফাসসাল, ফাসসালা ইউফাসসিল, মুফাসসিল যেটা বিস্তারিতভাবে অবতীর্ণ করা হয়। এই যে আনজালনা, ওহুয়াল্লাযী আনজালা ইলাইকুম, তোমাদের উপর, কুম আমার আপনার সবার উপর, যারা আসছে যারা আসবে তাদের সবার উপর এই কিতাব আল্লাহ কি করছেন, মুফাসসাল করে নাজিল করেছেন। তারপরের আয়াতে যেটা আসছে, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা বিল হক। যথাযথভাবে এই কোরআন আল্লাহ যেটা বলতেছেন, আমি যাদেরকে কিতাব দান করেছি বলতে যারা কিতাব মানে, এখন আল্লাহ কিতাব দান করেছেন, সকলকে তো আল্লাহ কিতাব দিচ্ছেন। আল্লাহ তো 2 নম্বর সূরার এই যে মায়েদার মা আজাল্লাহ 2 নম্বর সূরা বাকারার যে আয়াত বলছেন, হুদাল্লিন নাস, মানব জাতির জন্য, হুদাল্লিন নাস, মানব জাতির জন্য এই কোরআন কি হিদায়াত। তারপরে আল্লাহ যেটা বলছেন, মুত্তাকি বলছেন, তবে হেদায়েত কারা নিবে, হেদায়েত কারা পাবে, যারা মুত্তাকি তারাই হেদায়েত পাবে, তারাই হেদায়েত কি করবে, কোরআন থেকে নিবে। তারপরে আল্লাহ যে কথাটা বলছেন আপনার 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এটা হুদাল্লিন নাস, মানব জাতির জন্য এই কোরআন কি করা হয়েছে, নাজিল করা হয়েছে। এখন এই কোরআন আল্লাহ নাজিল করছে, তাহলে আল্লাহ যেটা বলছেন, যেটা কোরআনে আসছে, যেমন আপনার এখানে আল্লাহ যে কথাটা বলছেন, আমি যাদেরকে কিতাব দান করেছি তারা জানে যে এই কিতাব
তোমার রবের পক্ষ হতে যথাযথ ও সঠিকভাবে অবতীর্ণ করা হয়েছে, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের মধ্যে সামিল হবে না। এই কোরআন যে পরিপূর্ণভাবে সালাদ, সিয়াম, জাকাত, হজ, কালেমা যা কিছু আছে প্রত্যেকটা বিষয় যে আল্লাহ পরিপূর্ণ করে কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা করে নাজিল করেছেন, এই ব্যাপারে তুমি কখনো সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। কারণ আল্লাহ যেটা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে তুমি তা অনুসরণ করো এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক অথবা সাহায্যকারী হিসাবে গ্রহণ করো না, তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। তাহলে রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে, এখন আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত কি করো, আকিম করো। ওয়া আতুজ জাকাত, জাকাত কি করো, প্রতিষ্ঠা করো, জাকাত ইয়া করো। তো এইখানে আল্লাহ সালাতের কথা বলছেন, আর বাকি যা কিছু আছে রুকু, সেজদা, শেষ বৈঠক, দোয়া, দুরুজ, তাবজিবি, তাহলিল, এগুলি বুখারী শরীফ দিছে, ইমাম বুখারী দিছে। মানে মানুষ গন্ডার হলে কতটুকু হতে পারে আল্লাহ বলছেন, আর নিয়ম কানুন আইন বিধি বিধান দিছেন বুখারী। এমন ধরনের পাগল হয়তো সমাজের মধ্যে পাওয়া যায়, এমন ধরনের পাগলের কথা হয়তো সমাজে আমরা শুনি যে না 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 শুধু কোরআন মানলে হবে না, আপনি শুধু কোরআন মানছেন তাহলে এগুলি কোথায় পাবেন? তাহলে তো এগুলি শুধু কোরআন থেকে নিলে নবীকে মানা হবে না, নবী থেকে নেওয়া হবে না। অথচ আল্লাহ কি বলছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। তুমি যদি এই সমস্ত অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে এই মানুষগুলি তোমাকে কি করবে, আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। ইয়াত্তাবিউনা ইল্লা জন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আচ্ছা, তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা তো শুধু অনুমানের অনুসরণ করে, আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। এই লোকগুলি যা বলে তারা তাদের খেয়াল খুশি দেওয়া কথা বলে, অনুমান ভিত্তিক কথা বলে। এই সমস্ত কথার কোনো মূল্য, কোনো দাম আল্লাহর কাছে নেই। আর এগুলি আগে কিয়ামতের মাঠে এগুলি কোনো কাজে আসবে না, তাদেরকে আপনি বিশ্রেও পাবেন না। আজকে যারা ইয়া করতেছেন এগুলিতে আপনি পাবেন না। 33 নম্বর সূরা 59 নম্বর আয়াতের মধ্যে আসছে, সাআদাতানা ওয়া কুবরানা। এই যে বড় বড় কুবরা, এই যে বড় বড় কুবরাকে মানতেছেন, কুবরাদেরকে মানতেছেন, কোনো কাজ হবে না সময়টি, একটাও আপনার কাজে লাগবে না, কাজে আসবে না, একটাও আপনার কাজে লাগবে না, কাজে আসবে না। সাবধান, খুব সাবধান হয়ে যান সম্মানিত ভিউয়ার্স, তাদের পাল্লায় আপনি পড়বেন না। 17 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে লাস্টে যেটা বলছেন, অকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা, আমি ফাসসালনা করছি, তাফসিরও করছি। এই কোরআন আমি এই কোরআন কি করছি, আমি ফাসসালনা করছি, আবার তাফসিরও করে দিয়েছি। তাহলে আজকে বলতেছে না 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 শুধু কোরআন মানলে হবে না, আপনার তাফসির মানতে হবে, তাফসির মানতে হবে এবং ব্যাখ্যা করতে। অথচ আল্লাহ কি বলছেন, এবং আমি সব কিছু বিশদভাবে ব্যাখ্যা বর্ণনা বিবৃতি করে দিয়েছি, সকল কিছু ব্যাখ্যা বর্ণনা বিবৃতি করে দিয়েছি। তাহলে আজকে যারা এগুলি বলতেছে তাদের কথা শুনলে তো বোঝা যাচ্ছে তাদের হাওয়া দিয়ে, তাদের প্রবৃত্তি দিয়ে অনুসরণ করে তারা কথা বলতেছে। কেন আপনি যাবেন এই সমস্ত হাওয়া ভিত্তিক প্রবৃত্তি অনুসারে এই সমস্ত পাগল ছাগলের কথা শুনতে? কখনো যাবেন না। 16 নম্বর সূরার 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাই, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানা লিকুল্লি শাই, লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি কি করছি, খুলে খুলে নাজিল করেছি। কিন্তু এখন আপনি ওই যে উজু করবেন, কান মাসেহা করবেন,
মাথা ওই কী করবেন, গারমাসেহা করবেন, কানে পানি দিবেন, গড়গড়া করবেন, চুলের দাড়ির মধ্যে চুল হিলাল করবেন, এগুলি নিতে হবে আপনার প্রচলিত তথাকথিত ভ্রান্ত প্রতভ্রষ্ট তাগুতকে বাঁচান তাদের কাছ থেকে। কি বলেন না বলেন, কি বলেন না বলেন, আল্লাহ এগুলি জানতেন না? আল্লাহ এগুলি জানেন না কীভাবে দাড়ি হিলাল করতে হবে, কীভাবে কানে পানি দিতে হবে? এগুলি আল্লাহ বলেন নাই কিছুর জন্য। আর আল্লাহ যদি না বলেন তাহলে আমাকে আপনাকে কথা বললেন কিছুর জন্য? আমরা যখন কোরআন পাই, কোরআন পড়ি, তখন তো এগুলি পাই না, তখন তো এগুলির মধ্যে পাই না। আচ্ছা, তারপরে সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি 12 নম্বর সূরার 111 নম্বর আয়াতটা দেখি, আল্লাহ কি বলছেন? লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, ইবরাতুল লিউলিল আলবাব মা কানা হাদিস। এই যে হাদিস বলে না, হাদিস, আল্লাহ কি বলছেন? হাদিস ইফতারা ওয়ালাকিন তাসদিকাল্লাযিনা বাইনা ইয়াদাইহি ওয়া তাফসিলা, তাফসিলা করছেন আল্লাহ। ও তাফসিলা, তাফসিলা আল্লাহ কি করছেন? করে তাফসিলা কুল্লি শাইই ওয়াহুদাউ ওয়া রাহমাতাল্লি কাউমি ইউমিনুন, কাউমি ইউমিনুন। তাদের বৃত্তান্তে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা। ইহা এমন বাণী যা মিথ্যা প্রবন্ধ নয়, কিন্তু মুমিনদের জন্য এটা পূর্ব গ্রন্থে যা আছে উহার সমর্থন এবং সমস্ত কিছু বিশদ বিবরণ, হিদায়াত ও রহমত। মুমিনদের জন্য এই কোরআন আছে হিদায়াত, আছে কি রহমত। এই কোরআন বিস্তারিতভাবে ব্যাখ্যাকৃত, বর্ণনাকৃত আল্লাহর পক্ষ হতে। কিন্তু যারা বলে যে এই কোরআন সংক্ষিপ্ত, এই কোরআনে সব কিছু পাওয়া যাবে না, এই কোরআন মানার জন্য, বিধান মানার জন্য প্রচলিত বুহারি তিরমিজি মানতে হবে, তারা হাঁটি নির্ভেজাল টাটকা কাফের, এতে কোনো সন্দেহ নেই। আমি যাই মনে করি, এতে কোনো সন্দেহ নাই তারা যে হাঁটি নির্ভেজাল টাটকা কাফের। অথচ সমাজে ওরাই কিন্তু আজকে দাবি বেড়াচ্ছে, ওরাই কিন্তু দাবিয়ে বেড়াচ্ছে। কারণও আছে, আল্লাহ বলছেন 22 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে দেখেন, 33 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে দেখেন। চার নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমান। নিশ্চয় আমি তোমার প্রতি সত্যসহ গ্রন্থ অবতীর্ণ করেছি, যেন তুমি তদ অনুযায়ী মানবদেরকে আদেশ প্রদান করো যা আল্লাহ তোমাকে শিক্ষাদান করেছে, এবং তুমি বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হও না। যারা আজকে বলতেছে এই কোরআন সংক্ষিপ্তভাবে নাযিল করা হয়েছে, এই কোরআন মানার জন্য প্রচলিত হাদিস মানতে হবে, এই কোরআন মানার জন্য প্রচলিত তাফসির মানতে হবে, এই কোরআন মানার জন্য সাহাবাদেরকে মানতে হবে, এই কোরআন মানার জন্য সাহাবাদের অনুসরণ করতে হবে, বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী বক্কর কথা যারা বলে, তারা হইল কি বিশ্বাসঘাতক। আল্লাহর কাছে তারা কি বিশ্বাসঘাতক। এরা দাড়ি টুপি, এই যে আমি পরে আসি না, দাড়ি টুপি জুব্বা জাব্বা, আমার তো কোনো কিছু কম নেই, সবই তো আছে। এরা হলো আল্লাহর কাছে বিশ্বাসঘাতক। এদের কথা কখনো কোনো সময় শোনা যাবে না, কোনো সময় এদের কথা শোনা যাবে না। দেখুন, আমি আপনাকে বলছি, যেমন এইখানে যে কথাটা আসছে, এখানে কথাটা আসছে আপনার, আল্লাহ বলছেন কি, আল্লাহ কি বিধান দিচ্ছেন দেখুন, ওয়াইজা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রহমাত। আচ্ছা, আমার আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার নিকট আসে, তখন তাদেরকে বলো। আল্লাহর আয়াতের উপর বিশ্বাস স্থাপনকারীরা হলো কি? মুসলিম। আল্লাহ জিনা বলছেন
আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন, তারা হলো মুসলিম যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে। তাহলে আজকে এই মোল্লা সমাজ, প্রচলিত তথাকথিত ভণ্ড এই মোল্লা সমাজ আল্লাহর আয়াতের উপর, আল্লাহর বিধানের উপর পূর্ণ আস্থা রাখে না, পূর্ণ বিশ্বাস রাখে না। তারা হলো বিশ্বাসঘাতক, তারা মুসলিম না, তারা আত্মসমর্পণকারী না। তো আল্লাহ বলছে যারা আত্মসমর্পণকারী তাদেরকে বলবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। কিন্তু বলতেছে না, আপনি সালামুন আলাইকুম বললে হবে না। এটা এমুক ইমাম, অমুক ইমাম, এমুক সাহেব, অমুক সাহেব, এমুক গ্রামার, অমুক গ্রামার, তুমুক গ্রামার দেশিরা, হ্যাঁ, এটা কি করা হয়েছে? আসসালামু আলাইকুম বানানো হয়েছে। তাহলে আল্লাহ গ্রামারও বুঝেন নাই, আল্লাহ ভাষাও বুঝেন নাই, আল্লাহ কোনো কিছু বুঝেন নাই এই প্রচলিত মোল্লা সমাজের কাছে। এরা বুঝছে, এরা গ্রামার বুঝছে, ওরা কি করছে? গ্রামার বুঝছে। মহান আল্লাহ, আমি যখন বলি যে ভাই তাহলে এই যে 32 নম্বর সূরার আর এই 16 নম্বর সূরার যে 32 নম্বর যে আয়াত ছাড়ছে, এখানে যে ফেরেশতারা আসবে, ফেরেশতারা যখন আসবে আপনার জান কবজ করতে, তখন তো বলবো সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন। তাহলে ফেরেশতারা তো সালাম দিবেন, তাহলে ফেরেশতারা সালামে ভুল করবেন, গ্রামারে ভুল করবেন। এখন কোথাকার কোন 1.5 টাকার শিক্ষিত এসে বলতেছে যে না, আসসালামুন আলাইকুম হবে না, এটা আসসালামু আলাইকুম হবে। আবার 28 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে যারা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা মস্করা করে, যারা আল্লাহর বিধান মানে না, যারা কাফের মুশরিক, তাদের কাছ থেকে বসা যাবে না, তাদেরকে অনুসরণ করবে না, ওইখানে বলতে হবে সালামুন আলাইকুম। তা ওইখানে কি বলবো? আসসালামু আলাইকুম। আল্লাহ কি অত জায়গায় ভুল করছে? আল্লাহ কি এত জায়গায় ভুল করছেন? যাই হোক, তারপরে আসুন সম্মানিত যেটা আসছে এইখানে আমরা যে কথাটা বলবো, কোরআনের আয়াত, এই যে আমরা 33 নম্বর সূরার যে আয়াত বলছিলাম, এদেরকে চিনবেন কিভাবে? এরা যে মানে টাটকা বিশ্বাসঘাতক, রবের বিধান যে ওরা মানে না, ওদেরকে কেমনে চিনবেন? ওদের সাথে অনুষ্ঠান করতে যান, ওদের অনুষ্ঠানে যান, ওদের চ্যানেলে যান, দেখবেন ওরা কথা বললে মনে হয় যে এইখানে যে আয়াত আছে, এইখানে যে আয়াতটা আসছে, কি আসছে? তারা তোমাদের ব্যাপারে ঈর্ষাবোধ করে যখন বিপদ আসে, তখন তুমি দেখবে যে মৃত্যুর ভয়ে মূর্ছাতুর ব্যক্তির নেই চক্ষু উল্টিয়ে তারা তোমার নিকট তাকিয়ে আছে। বিপদ আসলে আর কোনো কিছু বোঝে না, তখনই আসে টুপি টাপি জুব্বা জাব্বা লাগায় সেরা এই প্রচলিত তথাকথিত, তাও তো আসে আল্লাহ বিরোধী এই তথাকথিত আমল করার জন্য আসে। আচ্ছা, তারপরে বলছে কিন্তু যখন বিপদ চলে যায় তখন তারা সম্পদের লোভে তোমাদের সাথে বাকচাতুরিতায় অবতীর্ণ হয়। তারা ঈমান আনেনি, এই জন্য আল্লাহ তাদের কার্যাবলী নিষ্ফল করে দিয়েছেন এবং আল্লাহর পক্ষে এটা সহজ। এই সমস্ত বিশ্বাসঘাতককারীদের আমল কি করছেন? আল্লাহ বিনষ্ট করে দিয়েছেন। আর তাদেরকে আল্লাহ ক্রমে ক্রমে ধ্বংস করেন, তাদেরকে ক্রমে ক্রমে আল্লাহ কি করেন? ধ্বংস করেন। এই যে 33 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ সব কিছু অবলোকন করেন এবং সব কিছুর উপর উনি সাক্ষ্যদাতা। অত্তাকিল্লাহ, আল্লাহ কি করতে বলছে? বই করতে বলছে। ওয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে বই করো। এখন আমরা কাকে বই করছি? প্রচলিত তথাকথিত সমাজের মধ্যে দেখছি আমাদের অনেক ভাই যারা কোরআন মানেন, তারাও দেখছি যখন পেছে পড়ে যান তখন তারাও ওই দলে চলে যান। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এরপরে আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ কি করেন? সাল্লু করেন, অনুগ্রহ নাজিল করেন তার বান্দার উপর। তখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমান আনছো তোমরাও সাল্লু করো, তোমরাও আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করো। আল্লাহ তো অনুগ্রহ করেছেন, তোমরা এখন আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করো।
এই জাত গোষ্ঠী প্রচলিত তথাকথিত এই জাত গোষ্ঠী কী করছে? চাল্লুরে চাল্লা বানাইছে, মানে কি আমর রে মাদি বানাইছে। আমর কি করা হয়েছে? মাদি বানাইছে। এইখানে ফাইল কর্তা হলেন আল্লাহ। আল্লাহ কি করলেন? আমরের মালিক, উনি আমর করলেন তোমরা আমার কাছে চাল্লু করো, মানে অনুগ্রহ কামনা করো। ওরা কি করছেন? এই প্রচলিত হাদিস দিয়াসীরা, আমি যে টপিকটা আজকে করতেছি, এই প্রচলিত হাদিস তথাকথিত মোল্লাদের এই প্রচলিত হাদিস দিয়াসীরা ওরা কি করছে? বলতেছে যে না, এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে। আবার সালামুন আলা মুহাম্মদ বাদে অন্য যে সমস্ত নবী রাসূলরা আছে তাদের বেলা হবে কি আলাইহিস সালাম। আরে গন্ড মূর্খ, কোথায় পাচ্ছ তুমি আলাইহিস সালাম? কোন সূরার কোন আয়াতে আছে? অথচ আল্লাহ নাম ধরে সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইসমাইল, সালামুন আলা ইয়াকুব। আবার বলি কি, এই আপনি প্রচলিত হাদিস যদি না মানেন, আপনি কোরআন থেকে প্রমাণ দেন। কোথায় বলছে সালামুন আলা মুহাম্মদ? কোথায় বলছে সালামুন আলা মুহাম্মদ? আরে গন্ডা, তুমি কি বুঝো না? সালামুন আলা মুহাম্মদ, মুহাম্মদ কি মুরসালিনদের অন্তর্ভুক্ত না? মুহাম্মদ কি মুরসালিনদের অন্তর্ভুক্ত না? আল্লাহ সম্মানিত করেছেন 38 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে, 37 নম্বর সূরার 180 81 নম্বর আয়াতের মধ্যে সালামুন আলাল মুরসালিন। তো আমি যখন, এটা তো আম, এটা তো সবাইকে আল্লাহ দিচ্ছেন, এটা তো আম, সবাইকে আল্লাহ দিচ্ছেন। তো আমি যখন কাউকে নাম ধরে ডাকবো, আল্লাহ যেভাবে নাম ধরে সালাম দিচ্ছেন, সালামুন আলা নূহ, সালামুন আলা ইলিয়াস, দিচ্ছেন না? তো আমি যখন মুহাম্মদের নাম লইব, আমি কি বলবো? সালামুন আলা মুহাম্মদ। অথচ মুহাম্মদ সালামুন আলাইহি। কিন্তু এই প্রচলিত তথাকথিত মানব রচিত এই বন্ডগুলি বলতেছে যে না, শুধু কোরআন মানলে হবে না, আপনার কি করতে হবে? যদি শুধু কোরআন মানেন তাহলে মুহাম্মদ যে সালাম যে দেন, সালামুন আলাইকুম, সালামুন আলা মুহাম্মদ, এটা কোথায় পেলেন? কোন সূরার কোন আয়াতে আছে? তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমরা এই যে আমাদের উপর আল্লাহ বিধান নাজিল করেছেন, এই বিধান থেকে আমাদের সমাধান নিতে হবে। কারণ এইখানে যে কথাটা আমরা আজকে দেখব, খুব একটা গুরুত্বপূর্ণ একটা কথা। 3 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা। ইন্নী মুতাওয়াফফিকা, এটা হলো তাওয়াফফি, তাওয়াফফা, তাওয়াফফি, তাওয়াফফা। নিশ্চয় আমি তোমাকে কি করব? মুতাওয়াফফিকা, তোমাকে আমি কি করব? মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। আচ্ছা, ইলাইয়া, তারপরে পরিভ্রমণ করাবো। ওয়ামু তাহিরুকা মিনাল্লাযিনা কাফারু। আচ্ছা, তোমাকে আমি কি করব? মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো, মৃত্যু দিব। এবং তোমাকে আমি কি করব? ওরাফা উকা। এইখানে দেখুন সিয়াদ সবক আমরা যখন পড়ছিলাম, সিয়াদ সবক যে শব্দটা আছে, এখানে মৃত্যুটা কিন্তু আসছে মুতাওয়াফিকা, মৃত্যুটা কিন্তু আগে আল্লাহ বলছে। তারপরে আসছে কি? রফা, তোমাকে মৃত্যু দিব, তারপরে আমি তোমাকে পরিভ্রমণ করাবো। এই কথাটা ওরা মানতে রাজি না। এই যে আমরা পড়ে আইলাম 16 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা ইয়াতাওয়াফা হুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম মুতাওয়াফি, মুতাওয়াফা। আচ্ছা, এই যে আপনার 8 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আসছে, ওয়ালাউ তারা ইজ ইয়াতাওয়াফাল্লাযিনা, ইজ ইয়াতাওয়াফা, তাওয়াফা, ইজ ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারু, ইজ ইয়াতাওয়াফাল্লাযিনা কাফারু মালা তাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাকুম ওয়া আদবারাকুম ওয়াজুকু আযাবাল হারিক। তুমি যদি ওই অবস্থায় দেখতে যখন মালাইকা ফেরেশতারা কাফিরদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশ আঘাত হেনেছে, তাদের মৃত্যু ঘটিয়েছে, আর বলছে তোমরা জাহান্নামের যন্ত্রণা দেহ শাস্তি স্বাদ গ্রহণ করো। তাহলে মৃত্যু, এই যে তাওয়াফা, তাওয়াফা, এই যে ইয়াটা চলমান, আগেও করছে এখনও করতেছে। মূল অক্ষর হইল তাওয়াফা, তাওয়াফা, মুতাওয়াফা, মিম ডাহেনে থেকে। আচ্ছা, অবশ্যই হবে, করবে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। 16-32 হচ্ছে আল্লাযীনা তাতাওয়াফা হুমুল মালাইকাতু তাইয়্যিবিনা। এই যে আল্লাযীনা তাতাওয়াফা, তাওয়াফা, মুতাওয়াফা,
তাওয়াফা, মুতাওয়াফা, মৃত্যু দেওয়া, মৃত্যু দেওয়া। তাহলে আল্লাহ বলছে নিশ্চয় আমি তোমাকে মৃত্যু দেব, ওরাফাও, তারপর আমি কি করব, তোমাকে আমার দিকে গ্রহণ করে নিব। তো এখন তারা বলতেছে যে না, প্রচলিত হাদিস হচ্ছে ঈসারে মৃত্যু দেয় নাই, ঈসারে মৃত্যু দেয় না, ঈসারে মৃত্যু দিব। হ্যাঁ, ঈসারে মৃত্যু দিব, ঈসারে মৃত্যু দেয় নাই বেটা। এই ব্যাপারে তো একটা টপিকই করা যায়, ঈসার মৃত্যুর ব্যাপারে একটা টপিকই করা যায়। তারপর আমি বলছি ঈসারে যদি মৃত্যু না দেয়, সামান্যতম ন্যূনতম কোনো জ্ঞানী ব্যক্তি বলবো ঈসা কেমন সালাত আদায় করে না, তার কেমন সালাত। যদি একটা মানুষ জীবিত থাকে, যিনি ও আউসানি বিসসালাতি মা দুমতু হাইয়া, আর আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছেন আমি যতদিন জীবিত থাকি ততদিন জন্য কী করি, সালাত আদায় করি। তাহলে মা দুমতু হাইয়া, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকি, তাহলে ঈসা তো জীবিত। তো ঈসা যদি জীবিত হয়, উনি কীভাবে সালাত আদায় করেন, উনি কীভাবে সিয়াম পালন করেন, উনি কীভাবে সালাম প্রদান করেন, উনি কীভাবে তাহিয়া করেন, উনি কীভাবে তাহিয়া করেন, ওনার সন্তান বাল বাচ্চা আছে কি নাই, বা উনি ওইখানে কি খাওয়া দাওয়া করেন কি নাই। তো আল্লাহ বলছে অকুলু আশরাবু, তোমরা হাও পান করো, জীবিত থাকলে তো খাইতে হবে, পান করতে হবে। তাহলে উনি কীভাবে খান, উনি কীভাবে খান, ওনার হাড়ি পাতিল বাজার ঘাট উনি কোথায় এগুলি কীভাবে করতেছেন, কীভাবে আছেন, এর খবর কে দিবে, কার কাছে আছে বলেন তো দেখি। এর খবর কে দিবে, কার কাছে আছে, একটুখানি কি বলবেন আমাকে? আমি জানতে চাই, আমি আপনাদের কাছে শিখতে চাই, সম্মানিত ভিউয়ার্স। আচ্ছা, এই প্রচলিত হাদিস আপনাকে কি বানাচ্ছে, কাফের মুশরিক মুনাফেক বানাচ্ছে। কাফের মুশরিক মুনাফেক আপনাকে কী করছে, বানাচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন আয়াত যেটা আসছে, আয়াতের মধ্যে যেটা আসছে আপনার এই যে 61 নম্বর সূরার যে আয়াতটা আসছে আপনার, এই 61 নম্বর সূরার লাস্টের যে আয়াতটা আমি বলবো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যু নাহনু আনসারুল্লাহি ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈলা ওয়াকাফাত তাইফাতুম ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুব্বিহিম ফাআসবাহু যাহিরিন। হে মুমিনগণ, আল্লাহর দ্বীনের সাহায্যকারী হও, যেমন মারিয়াম তনয় ঈসা তার শিষ্যদেরকে বলেছিল, আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে। হাওয়ারিগণ বলেছিল, আমরাই তো আল্লাহর পথে সাহায্যকারী। অতঃপর বানি ইসরায়েলের একদল ঈমান আনলো এবং একদল কুফরি করল। পরে আমি মুমিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের মোকাবেলায়, ফলে তারা বিজয়ী হলো। তাহলে এইখানে যেটা আছে, আল্লাহর জন্য, আল্লাহর বিধান মানার জন্য, এর সাহায্যকারী বলতে আল্লাহর বিধান মানার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। আল্লাহও তাদেরকে কী করছেন, বিধান মানার জন্য সহজ করে দিয়েছেন। তো এই জিনিসটা, এই কথাটা কিন্তু খুব অল্প সংখ্যক লোকেরাই মানছে। তো আমাদের সমাজে এখন যারা বেশি সংখ্যক লোক চান, তাদের এই আয়াতগুলি পড়ার দরকার। 7 নম্বর সূরার 124 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, লা ও কাত্তিআত আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লা উ সল্লি বান্নাকুম আজমাইন। অবশ্যই আমি তোমাদের বিপরীত হস্তপদ কর্তন করব, তারপর তোমাদের সবাইকে আমি শুলে চড়াবো। তারপর তোমাদের সবাইকে আমি কী করব, শুলে চড়াবো। আচ্ছা, তারপরে সম্মানিত ভিউয়ার্স, ছয় নম্বর সূরার 86 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ যেটা বলছেন যে ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূত ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আর ইসমাইল, ঈসা ও ইউনুস, লূত এদের প্রত্যেককেই আমি নবুয়ত দান করি
করে সমগ্র বিশ্বের উপর মহত্ব ও শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। তাহলে তারা মুমিন ছিল, আল্লাহর আদেশ এবং নির্দেশ তারা কি করত? যথাযথভাবে পালন করত। আল্লাহর আদেশ এবং নির্দেশ তারা যথাযথভাবে কি করত? পালন করত। এই কারণে তাদেরকে আল্লাহ কি করছেন? হ্যাঁ, সমগ্র বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন। এখন যারা বলে যে কোরআন মানলে এগুলি হবে না, হ্যাঁ, রাষ্ট্র কীভাবে চালাবেন, হ্যাঁ, তারপরে আপনি সালাম কিভাবে দিবেন, খাওয়া দাওয়া কীভাবে করবেন, আদব কায়দা কীভাবে শিখবেন, তারা কি আদব কায়দা, খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, সংসার না শিখাই আল্লাহ ওদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে দিচ্ছেন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, 2 নম্বর সূরার 255 নম্বর আয়াতের মধ্যে তারা দলিল দিয়ে 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত, মশার কামড়ে শেষ হয়ে গেলাম ভাই, এত কষ্ট করে বক্তব্য দিয়েছি, কেউ শুনে না, কেউ শুনে না, শুনে না, এত চিল্লাই, শুধু খালি বলি কি না, শুধু কোরআন মানলে হবে না, হুজুরদের কথা শুনতে হবে, হুজুরদের কথা মানতে হবে, কোরআনে এটা নাই, ওইটা নাই, এটা নাই, সেটা নাই। এইখানে কি বলছেন? মান জাল্লাজি ইয়াশফাউ, এই যে ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া, মানে আল্লাহ যাকে সার্টিফাই করেছেন, আল্লাহ যাকে অনুমোদন দিয়েছেন, যাকে আল্লাহ কি করেছেন? বিশেষায়িত করেছেন। এখন আল্লাহর এই বিশেষায়িত্ব, আল্লাহর অনুমোদন, আল্লাহর রাজি খুশি যার উপরে আছে, যাকে আল্লাহ দিয়েছেন, তার জন্য কি করবে? সাফায়াত করবে। মানজাল্লাযী ইয়াশফাউ, সাফা করবে। সাফা মানে আল্লাহ যে ব্যক্তিকে জান্নাতে দিয়েছেন, ওই ব্যক্তিকে জান্নাত থেকে কি করবে? নিয়ে এসে জাহান্নামে দিবেন। আবার যে ব্যক্তিকে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ কি করছেন? সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে এই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন জাহান্নাম থেকে এনে। এই ব্যক্তিটা কে? আমি যাকে অনুমোদন দেই নাই। আর প্রচলিত তথাকথিত এই মোল্লা সমাজ কি বলছে জানেন? সালাম আলা মুহাম্মদ, উনি তো এই হবেন, সেই হবেন, এটা করবেন, সেটা করবেন। অথচ 7 নম্বর সূরার 6 নম্বর আয়াত যদি মানেন, ওখানে কি বলছেন? আর ওই দিন আমি দাঁড় করে জিজ্ঞাসা করব। ওই দিন আমি কী করবো? দাঁড় করে জিজ্ঞাসা করব। যাদের কাছে নবী পাঠাইছি এবং যারা নবী হয়ে আসছে তাদেরকে আমি কী করবো? দাঁড় করাবো। 7-এর 6 দেখুন ভালো করে আসে। এরপরে যে কথাটা আসছে সম্মানিত ভিউয়ার্স, এইখানে আমরা যদি দেখি, এই যে 39 নম্বর সূরার 44 নম্বর আয়াতের মধ্যে তারা এই দলিল দেয়। কি দলিল? আল্লাহ দলিল দেয়। আল্লাহ কি বলছে দেখুন, কুলিল্লাহিস শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন। বলুন, সুপারিশ এখতিয়ারে আকাশ মণ্ডলী ও পৃথিবী সার্বভৌমত্ব আল্লাহরই, অতঃপর তারই নিকট তোমাদের ফিরে যেতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। তাইলে সুপারিশ মানে আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর এখতিয়ার। এইখানে কেউ এটার মধ্যে এই ইন্টারসেশন করতে পারবে না, কেউ বলতে পারবে না আল্লাহ যাকে জান্নাতে দিবেন তাকে কেউ যায় বলতে পারবে না আল্লাহ সে তো জাহান্নামে যাওয়ার কথা। আবার আল্লাহ যাকে জাহান্নামে দিবেন, যার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, এই 39 নম্বর সূরার মধ্যে আছে। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাকে দেখাচ্ছি, এই 39 নম্বর সূরার মধ্যেই কথাটা আছে। কত নম্বর আয়াতের মধ্যে দেখাচ্ছি? এই 39 নম্বর সূরার মধ্যে 19 নম্বর আয়াতের মধ্যে আছে, যার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, তুমি কি তার পক্ষপাতিত্ব করবে? তার জামিনদারি নিবে? তুমি কি তার জামিনদারি নিবে যার জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে? কখনো এটা হবে না। এই যে 39 নম্বর সূরার মধ্যে আছে। তাহলে আজকে যে এই কথাগুলি যে ওরা বলতেছে, আপনারা ওদের কাছ থেকে ওদের কথা শুনলে যদি না বুঝতে পারেন তাহলে আর কিছু করার নেই। ওদের কথাই চলে অনুমান ভিত্তিক। অমুক ইমাম বলছেন, তুমুক ইমাম বলছেন, অমুক কিতাবে আছে, তুমুক কিতাবে আছে, অমুক কিতাব আর তুমুক কিতাব আর শেষ হয় না ওদের কাছে। তো এইখানে আল্লাহ এই কথাটা বলছেন যে এরা বলছেন যাদের উপর দণ্ডাদেশ অবতারিত হয়েছে
তুমি কি রক্ষা করতে পারবে সেই ব্যক্তিকে যে জাহান্নামে আছে? মানে আল্লাহ যখন এক ব্যক্তিকে সিদ্ধান্ত দিবেন জাহান্নামের, তখন কি তার সামনে এমন কেউ আছে তাকে অনুমোদন দেওয়া হবে বা সে অনুমোদন নিবে বা সে অনুমোদন পাবে এই কথা বলার জন্য যে না আল্লাহ সে তো জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে? এইটা হইল মান জাল্লাযী ইয়াশফাউ। আসি কি ওই মানডা শব্দ মান কিন্তু এনে প্রশ্নবোধকে আসছে। তো আল্লাহ এখানে এটাই বলছেন, এই যে যার উপর আমি কি করছি, যার উপর আমি আদেশ দণ্ডমান করে দিয়েছি, তুমি কি তার দায়িত্ব নিবে? কখনো কি সম্ভব তার দায়িত্ব নেওয়া? না, এটা কোনোদিনও সম্ভব না, এটা হতেও পারে না। আল্লাহ আমাদেরকে এই আয়াতগুলি থেকে সম্মানিত ভিউয়ার্স বুঝার তৌফিক দান করুক। আমাদের তো বুঝতে হবে। এরপরে আল্লাহ কি বলছে দেখুন এখানে, আর 255 তো বললাম, এই যে শেফা একটা গেল, সালাম একটা গেল। তারপরে আসুন 39 নম্বর 44 নম্বর আয়াতে আমরা যেটা বুঝাই দিলাম। তো এইখানে যে কথাটা আসছে আল্লাহ যেটা বলছে, এটা বলছে কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওমা আদরি মা ইউফআলু বিহি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন। বলো আমি এমন কোনো প্রথম ও নতুন নবী নই, আমি জানি না আমার ও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমি আমার প্রতি যা ওহী করা হয় শুধু তারই অনুসরণ করি। আমি এক স্পষ্ট সতর্ককারী মাত্র। এখন তো বলতেছে ওহী, কোরআন ব্যতীত অন্য ওহী আছে, কোরআনের বাহিরেও কি আছে? ওহী আছে। কোরআন ব্যতীত আল্লাহ ওহী করে বিভিন্ন ধরনের বাটপারি টাউটারি কথাবার্তি বলে। সম্মানিত ভিউয়ার্স, কোরআনের বাহিরে কোনো ওহী নেই। কোরআনের বাহিরে ওহী হয়েছে দুইটা। একটা হইল শয়তানের ওহী, যেটা শয়তানও তেলাওয়াত করে 2 নম্বর সূরার 102 নম্বর আয়াতে আসছে। এরপরে আপনার 6 নম্বর সূরার 112 নম্বর আয়াতের মধ্যে আসছে, 6 নম্বর সূরার 101 নম্বর। কোরআন বাদে যত ওহী আছে সব শয়তানের ওহী। তাহলে ওহীর ব্যাপারটা ওইখানে শেষ করে দিলাম। তারপরে এইখানে আল্লাহ যেটা বললেন এই আয়াতটা পড়তে হয় আপনার 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তুমি বলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতন একজন মানুষ। তো পার্থক্য কি? ইউহা ইলাইয়া, আমার প্রতি কি করা হয়? ওহী করা হয়। আমার প্রতি কি করা হয়? ওহী করা হয়। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কি করছে? যে তোমরা কেবলমাত্র একমাত্র আল্লাহর নাজিলকৃত বিধানটাই মানবে। আল্লাহর নাজিলকৃত বিধান যারা মানবে না, যারা এই সমস্ত প্রচলিত তথাকথিত হাদিস থেকে দলিল দিয়ে, তারাই হাঁটি নির্ভেজাল টাটকা কাফের মুনাফেক ফাসিক, তারাই তাগুত। তাদের কথা শোনা যাবে না, তাদের সাথে বসাও যাবে না। তাদের কথা শোনা যাবে না, তাদের কাছে বসাও যাবে না। এরপরে যেটা বলছেন যে আল্লাহই একমাত্র বিধানদাতা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং তোমরা কেউ যদি পরকালে আল্লাহর সাথে সাক্ষাতে দেখার কী রাখো, এই চিন্তা ভাবনা রাখো, তাহলে তার ইবাদতের সাথে অন্য কারো ইবাদত করবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমরা আয়াতগুলি থেকে কী বুঝতে পাই? আমরা আয়াতগুলি থেকে এটাই বুঝতে পাই, আল্লাহ যা নাজিল করেন নাই তা মানা যাবে না। তা মানলে আমরা কি? কাফের। তা মানলে আমরা কী হবে? বিশ্বাসঘাতক হব। তা মানলে আমরা সত্য গোপনকারী হব। তা মানলে আমরা ফাসেক হব, মুনাফেক হব। তা মানলে আমরা কোরআনে যারা একমাত্র কেবলমাত্র কোরআন মানে তাদের বিরোধিতা করব। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আজকের মতো এখানে শেষ করলাম। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তয়্যিবা।